হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। এবার নন টিচিং স্টাফ পদে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এনসিইআরটির তরফ থেকে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফ থেকে নতুন করে নন টিচিং বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, 3 ধরনের পদের জন্যই আমি তোমাদের সংক্ষেপে দেখিয়ে দেব। প্রার্থীদের কিন্তু আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে আর আবেদনটি চলবে এখানে 16/1/2026 পর্যন্ত। অনলাইনে আবেদনটি করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক সহ আমি দেখিয়ে দেবো। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন যোগ্যতা, বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য না হলেও কিছু কিছু পদের জন্য তোমরা আবেদন করেই দিতে পারো। খুব ভালো স্যালারি রয়েছে। এনসিইআরটির তরফ থেকে আবার নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে যেহেতু একাধিক পদ রয়েছে, তোমরা পদগুলো দেখলে প্রত্যেকটি জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল, এসসি এসটি ওবিসি প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। প্রত্যেকটির স্যালারি সহ অ্যাপ্লাই প্রসেস, কোয়ালিফিকেশন সবকিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। তো পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এনসিইআরটির তরফ থেকে নতুন করে নন টিচিং পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নন টিচিং বলতে এখানে একসঙ্গে অনেকগুলো পদ রয়েছে। এতগুলো পদ বলাও সম্ভব নয় এখানে, কিন্তু যতগুলো সম্ভব আমি এখানে শর্টলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটিতে তোমরা কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন যোগ্যতা, বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। তো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি 3টে ভাগে ভাগ করে দেওয়া রয়েছে। আমি গ্রুপ সি পদ থেকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমরা আবেদন করতে পাবে। তো গ্রুপ সি পদের মধ্যে কিন্তু রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, কম্পিউটার অপারেটর, বিভিন্ন ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, ফিল্ম অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লাইটম্যান, পেইন্টার, কার্পেন্টার, ফিল্ম জয়নার, সিনিয়র লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এই সমস্ত পদগুলো রয়েছে। তো এই সমস্ত পদগুলোতে কিন্তু দেখো, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 54টি ভ্যাকেন্সি রয়েছে। এভাবে ভ্যাকেন্সি সহ বলে দিয়েছে। আর প্রত্যেকটির সাথে আবার এখানে কিন্তু স্যালারিও বলে দিয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে শুরুতেই বেতন দেবে এখানে 20,200 টাকা, সঙ্গে কিন্তু 1900 টাকা গ্রেড পে রয়েছে। লেভেল 2 অনুযায়ী 7th CPC অনুযায়ী এখানে বেতন দেবে। যেমন বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে সেম 20,200 টাকা, সঙ্গে 2400 টাকা করে কিন্তু গ্রেড পে রয়েছে। তারপর গ্রুপ বি এর মধ্যে কি কি পদ রয়েছে দেখো। সেট ডিজাইনার, স্ক্রিপ্ট রাইটার পদে কিন্তু খুব ভালো স্যালারি, 34,800 টাকার সঙ্গে গ্রেড পে 4200 টাকা। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান গ্রেড 2 পদে, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট পদে, স্টোর অফিসার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, হিন্দি ট্রান্সলেটর, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত পদগুলো রয়েছে। নেক্সট রয়েছে গ্রুপ এ পদগুলো। গ্রুপ এ পদগুলোতে বেতন আরও বেশি রয়েছে, 39,100 টাকা থেকে সঙ্গে কিন্তু 6,600 গ্রেড পে, মানে সেখানে 45,000 টাকার কাছাকাছি বেতন রয়েছে। যেখানে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, প্রোডাকশন অফিসার, বিভিন্ন অফিসার, ম্যানেজার পদগুলো রয়েছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং গ্রেড এ, পাবলিক রিলেশন অফিসার, এই সমস্ত পদগুলো রয়েছে গ্রুপ এ পদের জন্য। তুমি যে পদগুলোর জন্য দেখতে ইচ্ছুক নিজেরাও নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। চলো আমি এক এক করে এবার বলে দিচ্ছি। গ্রুপ সি পদ থেকে ইম্পর্টেন্ট কিছু পদ নিয়ে আমি আলোচনা করছি। সবার প্রথমে যে পদের জন্য দেখাবো তা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য কিন্তু 12 পাস থাকলে তোমরা আবেদন করতে পারো। দেখো 10+2 আর ইকুইভ্যালেন্ট, মানে 12 পাস যদি তুমি করে থাকো, এই এলডি ক্লার্ক পদের জন্য এলডিসি পদে তুমি আবেদনযোগ্য। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সবাই আবেদন করতে পারো। 12 পাস করা থাকলেই আবেদন করতে পারো। টাইপিংয়ের স্পিড থাকতে হবে, 35টি শব্দ পার মিনিটে উঠানো দক্ষতা থাকতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারো। রিটেন টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। মোড অফ সিলেকশন নিচে বলে দিয়েছে, দেখো রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এখানে নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখো, স্টোর কিপার গ্রেড 2 পদে নিয়োগ করা হচ্ছে। এখানে 12 পাস যদি তুমি করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তুমি আবেদন করতে পারো। এখানে কিন্তু সঙ্গে স্টোর কিপার পদের জন্য সেই নির্দিষ্ট বিষয়ের উপর সার্টিফিকেট, ডিপ্লোমা থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পাবে। নেক্সট দেখো, সিনিয়র লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। সিনিয়র লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে 12
পাস করা থাকলে আবেদন করতে পারো। নেক্সট দেখো বলেছি এখানে 12 পাসের সঙ্গে তোমাকে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যদি থেকে থাকে তুমি এখানে আবেদন করতে পারো। সিনিয়র লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য তুমি আবেদনযোগ্য 12 পাস করে থাকলেই হবে, সঙ্গে যদি তোমার লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট থেকে থাকে। ফিল্ম জয়েনার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে 10 পাস করা থাকলেই হবে মাধ্যমিক পাশে, সঙ্গে তোমার 1 বছরের আইটিআই হ্যান্ডলিংয়ের কিংবা অডিও ইকুইপমেন্ট অথবা ভিডিও ইকুইপমেন্ট, এডিটিং, ফিল্ম এই সমস্ত বিষয়ের উপর ডিপ্লোমা থাকতে হবে, তবে তুমি আবেদন করতে পারো। লাইটম্যান পদে নিয়োগ করা হচ্ছে, সেম 10th অথবা 12 পাস থাকলেই হবে, আর 3 বছরের সেই লাইটিংয়ের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে আবেদন করতে পারো। পেইন্টার পদে নিয়োগ করা হচ্ছে, কার্পেন্টার পদে নিয়োগ করা হচ্ছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, কিন্তু তো বিভিন্ন ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, বিএ পাস করা থাকতে হবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডলিং অফ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড অ্যাপ্লায়েন্স। রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, ফিল্ম অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে আর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে মিডিয়া রিলেটেড। কম্পিউটার অপারেটর পদের জন্য তুমি কিন্তু আবেদন করে দিতে পারো। এখানে কম্পিউটার অপারেটর পদের জন্য 12 পাস থাকতে হবে, সঙ্গে বলেছে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অপারেশনের, তবে আবেদন করে দিতে পারো। কম্পিউটার অপারেটর পদের জন্য কিন্তু রিটেন টেস্ট ভিত্তিতে নিয়োগ করা হবে। ফ্লোর অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, ফিল্ম অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার গ্রেড 1 পদে ব্যাচেলার ডিগ্রি আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো একটিতে থাকলেই হবে, আর প্রার্থীদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর দেখো এটা গেল কিন্তু গ্রুপ সি পদের জন্য, বেশ কিছু পদে আমি বলে দিলাম। গ্রুপ সি পদের এই সমস্ত পদগুলিতে তোমাদের যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারো। নেক্সট রয়েছে গ্রুপ বি পদে, কিন্তু গ্রুপ বি পদের জন্য এখানে স্ক্রিপ্ট রাইটার পদে নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে আর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স রাইটিং, সেই স্ক্রিপ্ট ফিল্ম টিভিতে স্ক্রিপ্ট লেখার এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিন্তু তোমার রিটেন টেস্টের ভিত্তিতে তোমাকে নেবে। টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 10th পাশে আর সঙ্গে 3 বছরের ডিপ্লোমা ইলেকট্রনিক্স কমিউনিকেশন যে কোনো একটি বিষয়ের উপর থাকলেই হবে। ক্যামেরাম্যান গ্রেড 2 পদে নিয়োগ করা হচ্ছে। তারপর দেখো প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, স্টোর অফিসার পদে দেখে নিতে পারো। হিন্দি ট্রান্সলেটর পদে নিয়োগ করা হচ্ছে। সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদের জন্য গ্র্যাজুয়েট ইন কমার্স বিষয়ে অথবা ইকোনমিক্স বিষয়ে থাকলে আবেদন করতে পারো। তার উপরে রয়েছে বিভিন্ন ম্যানেজার, প্রোডাকশন অফিসার, বিজনেস ম্যানেজার, এই সমস্ত পদগুলো, যেখানে যদি তুমি বিজনেস ম্যানেজার পদে আবেদন করো তবে তোমাকে কিন্তু মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে থাকতে হবে, আর অথবা ব্যাচেলার ডিগ্রি থাকলেও হবে, তবে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সেলস, মার্কেটিং, বিজনেস এই সমস্ত বিষয়ের উপর থাকতে হবে, আর 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তো প্রত্যেকটি পদের জন্য আমি স্যালারি আর তোমার কোয়ালিফিকেশন সবার প্রথমে বলে দিলাম। এবার হলো গিয়ে বয়স, কোন পদের জন্য কত বছর বয়সের মধ্যে হতে হবে। দেখো গ্রুপ এ আর বি পদের জন্য, এ পদের জন্য 40, 50 এবং 35 বছর বয়সের মধ্যে হতে হবে। বি পদের জন্য 30 বছর বয়সের মধ্যে হতে হবে, ম্যাক্সিমাম বয়স বলেছে। আর গ্রুপ সি পদের জন্য কিছু কিছু পদের জন্য 30 বছর আর ম্যাক্সিমাম 27 ইয়ার্স পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পাবে। আবার গ্রুপ এ বি সি সবার কিন্তু আবার বয়সের ছাড় দেওয়া রয়েছে, কিন্তু এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি সকলের কিন্তু আবার বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এবার কিন্তু এনসিইআরটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, একসঙ্গে একাধিক পদে নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা আবেদনটি কিভাবে করবে। এই যে এনসিইআরটির তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। 27 তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটি চলবে 16/1/2026 পর্যন্ত। এখানে ওয়েবসাইট হলো ncert.nic.in, যার মাধ্যমে গিয়ে তোমরা আবেদনটি করে দিতে পারো। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে তোমাদের। শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে, কাস্ট সার্টিফিকেট নিয়ে বসে, যার এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব কিছু নিয়ে বসে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। এসসি এসটিদের অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসিরা বয়সের ছাড় পাবে, পিডব্লিউডিরা, এক্স সার্ভিসম্যানরা সবাই কিন্তু বয়সের ছাড় পাচ্ছে, এখানে দেখে নেবে। আবেদনটি করার সময় এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যানদের কোনো প্রকার টাকা পয়সা লাগছে না। ওবিসি, জেনারেল আর ইডব্লিউএসদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। তো এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমাদের পড়ে নিতে হবে, যেহেতু লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে। প্রার্থীদের
কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পূরণ করবে তার ডিটেলস বলে দিয়েছে। তো 16/1/2026-এর মধ্যে আগে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। ওয়েবসাইট লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। যদি তুমি নোটিশের ডাইরেক্ট লিঙ্ক কিংবা আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা নিজেরা এনসিইআরটির ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেটগুলো সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।